পড়ে গেছে, মাংস ঝুলে গেছে, এরকম বৃদ্ধ লোক বিড়ি ফুঁকতে ফুঁকতে আমাদের বাসায় এসে দেখা করে। শ্যাম সুন্দর প্রভু কথা আমাকেই বলছে। মানে আসলে আমার তো মানে দেখলে বোঝা যায় না যে আমি একটু আধটু হরিনাম গাই। লম্বা চুল নাই, বডি নাই, রঙিন পোশাক নাই, আমাকে প্রায় জায়গায় লোক চিনতে পারে না। উনি কখন আসবে আমাকেই জিজ্ঞাসা করে। অনেক দূর থেকে এসেছি একটা প্যান নাম করব বলে, উনি এখনো আসেননি, প্রাইভেট করে আসবেন। আমি বোধ হয় সেরকমই মনে হচ্ছে। হ্যাঁ, তা আপনার কি খুবই প্রণাম করার দরকার? না হলে হ্যাঁ, আমি তাহলে নাম করে প্রণাম করে চলে যান। তা যাই হোক, এখন চেনা তো মুশকিল, এই জন্য বলছে প্রভু একটা কথা বলি। বলুন কি বলার আছে। এই যে আপনি হরিনাম করেন ভালো লাগে, তবে আমি আসি না, আমি আপনার হরিনাম শুনি না। কেন বলুন তো? বলে আমি কিছুদিন শুনেছিলাম আপনি যে কথাগুলো বলেন ও সব ভাগবত গীতায় লেখা আছে, আর আমি ভাগবত গীতা পড়ে মুখস্থ করে ফেলেছি। এই জন্য আর আপনার হরিনাম কাছাকাছি হলেও আমি যাই না। আপনার তাহলে মুখস্থ বলে মানে কি বলবো, গীতা ভাগবত আমার কণ্ঠস্থ করে ফেলেছে। আমি বললাম তা ঠিক আছে দাদা মশাই, এটা কি মাস চলছে? তা বাপু মনে নাই। গীতা ভাগবত কিন্তু মুখস্থ। ৭৬ বছর বয়স, মাথা নড়ছে কিন্তু বিড়িও টানছে। বলছে এটা কি মাস জানা নাই। আমি বললাম দাদু এটা মহা বৈশাখ মাস চলছে, এই মাসে নিরাম খেতে হয়, আমিষ খাওয়া যায় না। শাস্ত্রে লেখা আছে বৎসরে ৩ মাস। আপনি যেহেতু মুখস্থ করে ফেলেছেন, আপনাকে বলার কিছু। সে তখন বুঝতে পারছে বোধহয় আমাকেই দিচ্ছে। হ্যাঁ, সে বলে সত্যি কথা বলতে কি বাবু, হ্যাঁ শাস্ত্রে আছে আমিষ খেতে নাই, কিন্তু ডাক্তার বলেছে না খেলে বাঁচবো নাই, এই জন্য আমি ছাড়তে পারি নাই। আমি বললাম দাদু মনে করুন আপনি ছাড়লেন না, দেহ কি ছাড়বেন না চিরকাল থাকবে? না, মরে যাব। তা মরে যদি যাবেন খাবেন কেন? যদি বেঁচে থাকেন খান, যদি মরে যান তবে প্রসাদ খান। যে কদিন বাঁচবেন প্রসাদ খেয়ে বাঁচুন, আর যদি না মরেন তাহলে আপনি আমিষ খান। যে কোনোদিন আপনি মরবেন না তাহলে আপনি আমিষ খান, কারণ বেঁচে থাকবেন। না তা হবে না, তা হবে না। তাহলে কোনটা হবে? দাদু গীতা ভাগবত মুখস্থ করেছেন, বৈশাখ মাসে তুলসীতে জল দেন, খিদে পায় জল দিবার টাইম নাই। এই হচ্ছে ফুকন্তি পাটি। চারিবেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন, পড়ে কোনো লাভ নাই, অন্ধে দর্পণ কি বা কাজ। অন্ধ লোকের যেমন দর্পণ আয়না কাজে লাগে না, এদের পড়াশোনাও জীবনে কোনো কাজে লাগে না। মূর্খ হও যেই হও, হা নিতাই গৌর বলতে পড়া। এই জন্য মনে রাখবে কি, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই
কিছু নাহি জানত, বেদ বিদ্যা তুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ ভজে আর লাগে না রে, সে যদি গৌরাঙ্গ নাহি, সে যদি গৌরাঙ্গ ভজে কিছু লাগে না রে। বেদ বিদ্যা তুই কিছু নাহি জানত, সে যদি জানে গৌরাঙ্গ আর জানে না রে, সে যদি জানে গৌরাঙ্গ নয়না নন্দে ভনে সেই সে সকলই জানে, নয়নানন্দে ভনে সেই সে সকলই জানে। সর্বসিদ্ধি কর তালে তার সে তো সবই জানে, সর্বসিদ্ধি কর তালে তার সে তো সবই জানে। একবারে নিতাই বলো, নিতাই বলো, দুটি বাহু তোলো নিতাই বলো, দুটি বাহু তুলো, গৌর হরি 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 বলে নিতাই বলো, হরি হরি বলে নিতাই, গৌর হরি হরি বল, নিতাই বলো, নিতাই বলো, নিতাই বলো, নিতাই বললে গৌর পাবে, নিতাই বল, নিতাই বললে গৌর পাবে, নিতাই বলো, ওই বেদ বিদ্যা লাগে না রে, নিতাই বলো, ওই নামে নিতা লাগে না রে, নিতাই বলো, বলে দুটি বাহু তোলো গৌর কৃপা করো বলে, দুটি বাহু তুলে গৌর কৃপা করে, কিছু তার লাগে না, কিছু তার লাগে না, দুটি বাহু তুলে বলো আর কিছু। এই যে দেখবেন যেখানেই যাবেন, নবদ্বীপে যান, বৃন্দাবনে যান, আর আপনাদের বাড়িতে ইকোবন্ধ যেখানেই যান দেখতে পাবেন মহাপ্রভুর হাত কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে, সাইডে। এই কেন এরকম? মানুষকে এটাই শিক্ষা দিল, কিচ্ছু লাগবে না, লেখাপড়া লাগে না হরিনাম করার জন্য, ভগবানকে ভক্তি করার জন্য বেদ বিদ্যা আনতে হবে না, কিচ্ছু লাগবে না। চোখের জলে বলো প্রভু আর আমার কেউ নেই। এই হাত তোলা মানে কি? তোমাকে সমর্পণ করে দিলাম, তুমি আমার, আমি তোমার, আমার বলতে যা আছে আমি সব তোমাকে দিয়ে দিলাম। নিতাই এই হলো কলিকালের হরিনাম। মাথা নেড়া করার লাগে না, গেরুয়া পরার লাগে না, নাম বলার লাগে, বাকি কাজ আপনাতে হবে। কি কখন হবে? এখনো আমরা যারা গুরু পদাশ্রয় করি না, তার মানে এখনো রাস্তা হাঁটা শুরু হয় না। পথ দেখাবে কে? শ্রী গুরু। পথ দেখাবে কে? বৈষ্ণব, বিষ্ণু জনাতি বৈষ্ণব। তাদের চরণে যতক্ষণ না আশ্রয় নেব ততক্ষণ পদ জানি না, শুরুও হলো না। তবে হরিনাম শোনো। কেন? গুরু কি, হরিনাম কি, আমি কে, কি মোর কর্তব্য, এটা হরিনামে জানা যায়। এটা না জানা পর্যন্ত গুরুতে শ্রদ্ধা হবে না, হরিনামে রুচি আসবে না, প্রেম জাগবে না। এটা যে কতখানি জরুরি রোগী বুঝতে পারে। যখন পেটে যন্ত্রণা হয়, রোগী জানে ঔষধের কত মূল্য। সে চায় আমাকে দাও, ঔষধ দাও, আমি আর পারি না, আমি বাঁচতে চাই। ঠিক তাই, বাঁচার মতো বাঁচতে গেলে এই নাম ঔষধি একান্ত রূপে মানুষের প্রয়োজন। হরি গুণ কহনে না যায়,
হরিকে না জানা পর্যন্ত আপনার পথও পাওয়া যাবে না, আর পরম আনন্দ লাভ করা যাবে না। আজ আমরা ভক্তের কথা শুনব, যার বাড়িতে হরিনাম হচ্ছে তিনি ভক্ত। হ্যাঁ, তিলক না থাক, ধুতি না পরুক, হ্যাঁ, এই জন্য মালিক বাবু স্টেজে উঠেছিলেন, আমি তার দিকে তাকিয়েছিলাম। হ্যাঁ, তার কারণ ছিল, সেটা পরে বলবো। তবে না থাক, তবুও তিনি ভক্ত। কি করে? প্রতি বৎসর ভগবানের সেবা দেন, ভক্তের সেবা দেন। এ পৃথিবীতে ধনাঢ্য ব্যক্তির অভাব নাই, ধনী ধনী, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম সাধু সেবা করেনি, তারা চালাক। কেমন? শোল মাছ জানেন? জানেন, শোল মাছ নিজেকে বড় চালাক মনে করে। তার গায়ে যখন জাল ফেলে দেয়, সে তখন বুড়বুড় বুড়বুড় করে, আর যে জাল ফেলে সে বুঝতে পারে ও বেটা আমার জালের ভেতরে আছে, এখন একটু ওই যে ধারে চেপে দেয়, কি বলে একে? ঘাই ঘাই না, আমি একে যাই যাই বলি। ঘায়ে ঢুকেছে তো মরেছ মা। হ্যাঁ, ধারে ধারে যেও না, মাঝে থাকো, ধারে গেলে ধারে পড়বে, ঋণে পড়বে, দায়ে পড়বে। একটু মাঝে থাকো, মিডিলে, বেশিও খেও না, কমও খেও না, কথা বেশিও বলো না, কমও বলো না, বেশিও ঘুমায়ও না, আর কমও ঘুমায়ও না, তাহলে তুমি যোগী হতে পারো। তাহলে কি হলো? যে মাছ ধরে সে ঘাই আঁটিয়ে দেয়, আর শোল মাছ মনে করে আমার মতো চালাক কেউ নাই। জেলে যখন জাল টানে, শোল মাছ তখন তার ভিতরে ঘুরে, ঘুরতে ঘুরতে বলছে কি মজা রে, কি মজা। বলে কি? ঘায়ের ভেতরে ঢুকে গেছে তো, আর নড়তে চড়তে হচ্ছে না। বলে এমনি এমনি চলে যাচ্ছে, জল টানতে হচ্ছে না, পাখনা নাড়তে হচ্ছে না, এমনি। কি মজা রে, কি ভালো লাগছে, কি ভালো লাগছে না? হ্যাঁ, আমাদের বলে এত লোক যে হরি নাম করেনি, তাদের কি চলেনি? কেন চলবে না? পাখাও নাড়তে হয় না, আর ডানাও পাল্টাতে হয় না, এমনি এমনি চলে যাচ্ছে, ভালো লাগবে না? এরপর যে তুই কোথায় উঠবি, চ করে চলবি, তখন বলবি কি ভালো লাগছে রে। হতভাগা, নিজেকে চালাক মনে করিস না রে। চালাক তারা কারা? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সেই বড়। এত সোজা রে। হাস, এই যে আপনাদের এখানে মধ্যে ব্যাংক নাই না? না, স্টেট ব্যাংক না, ইউনাইটেড ব্যাংক নয়। আমি বর্ষাকালে যে জলা জাঙ্গালে ব্যাংক দেখা যায়, এই ব্যাংক দেখবেন 2 ফোঁটা বৃষ্টি আরম্ভ হলে এদের কি আরম্ভ হয়? গান গাওয়া চালু। কি আনন্দ, কি আনন্দ, খোকা আয়, খুকি আয়, নানা আয়, নানি আয়, মানে চালু করে দিল গান। আর এই গান চালু করলে কে আসবে? মৃত্যু দেবতা। সাপ বুঝে নিল গান কোথায় হচ্ছে, চলে গেল। যেই গর্তে গান হচ্ছে, নানা নানি চাচা চাচি, গর্তে ঢুকে গিয়ে টুক করে ধরে নিল, এবার গান গা। হ্যাঁ, সংসার হলো ব্যাঙের গর্ত, শুধু ঘ্যাগর ঘ্যাগর করে, হরি হরি করে না। এই জন্য হরি আসে না, হরির দুধ আসে, জম দুধ। মৃত্যু
সে সংসার গর্তে ঢুকে গিয়ে আপনাকে টুক করে ধরে নিয়ে চলে যাবে। আর যদি সংসার গর্তে হরি গুণ গান করে তাহলে বিষ্ণু দূত আসবে। নিতাই বলি আরে কি লাগি আইলি ভবে রে মুনা, কি লাগি আইলি ভবে, ওই না কি লাগি আইলে ভবে রে গো, কি লাগি আইলি ভবে। ও তুই কি লাগি আইলি ভবে রে মুনা, কি লাগি আইলি ভবে। ও মোর কি লাগি আইলি ভবে রে গো, কি লাগি আইলি ভবে। ওরে এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবে। এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিলি কবে। এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবে। ওই না এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিলি কবে। অতই কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে। কি লাগি আইলি ভবে, ও তুই কি লাগি আইলি ভবে। বলো কি লাগি আইলি ভবে, ভবে মানে সংসারে কি লাগি আইলি ভবে। কি লাগি আইলি ভবে, ও তুই কি লাগি আইলি ভবে। এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবে। এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবে। এই জন্য হরি ভক্তের কথা শুনতে হবে, হরি ভক্তের সেবা করতে হবে, হরি ভক্তের কথা শুনতে হবে, জানতে হবে। তবে আমরা যদি এই মনুষ্য জন্ম পেয়ে এক পায়ে এগোতে পারি। প্রশ্ন, ভগবানকে তাড়াতাড়ি কি করে পাওয়া যায়? বলে হরিনাম করে। বলে হরিনামও কঠিন, আর কিছু আছে? বলে একটা পদ আছে, সেটা হলো যদি কোনো হরি ভক্তের সেবা করো তাড়াতাড়ি ভগবানকে পাওয়া। কেননা স্বয়ং ভগবান বলে দিয়েছে, আমার চেয়ে আমার ভক্ত বড়। আমার আগে আমার ভক্তের পূজা করো। আমাকে জানতে গেলে আমার আগে আমার ভক্তকে জানো। একদম সত্য, একদম সত্য। কোন ভক্তকে যদি ভগবানের সেবা করতে দেখি তবে তো শিখব কি করে ভগবানের সেবা করতে হয়। তাহলে সেই ভক্ত কি? ভক্ত হচ্ছে কি? ভগবানের বিগ্রহ হচ্ছে অচল বিগ্রহ, চলতে পারে না। সচল বিগ্রহ হচ্ছে সাধু গুরু বৈষ্ণব। আমাকে কৃপা করার জন্য তিনি আমার কাছে আসে, এসে বলে, ওরে তুই অকারণে হারাস না জীবন, তুই হরি বল বল, তুই নিতাই বল। এই জন্য ভগবানের বিগ্রহ, ভগবানের মূর্তি এক জায়গায় মন্দিরে থাকে। উনিও ভগবান সাক্ষাৎ, কিন্তু উনি অচল ভগবান, বসে থাকে। ওনার কাছে যেতে হবে। আর সচল ভগবান ভক্তের গৃহে যায়, কৃপা করে, সেবা গ্রহণ করে, সেবা শিক্ষা দান করে, ভজন শিক্ষা দান করে। এই জন্য ভগবান বলে, আমা হইতে আমার ভক্তের সেবা বড়। আহায় হেলাতে জীবন, হরি নাম, হরি নাম, হরি নাম আজি রে রে নাই রে নাই রে নাই। হেলাতে জীবন
আজকে কথা শুনবো তার চরিত কথা, তার মহিমার কথা। ভক্ত নাভাজি কেমন পরম বৈষ্ণব চূড়ামণি, তার কথা শুনুন আর জীবনে চলার চেষ্টা করুন। কিছুটা এ জন্মে পৌঁছাতে পারবো না, কিন্তু পথটা চালু করতে পারি। হেলাতে জীবন মূঢ়মতি মনামা, হেরে মূঢ় মনামা, এই যে জীবন এ তো শুধু খাওয়া দাওয়ার জীবন নয়, এ তো শুধু মা হওয়ার জীবন নয়, এ যে দেব দুর্লভ, দেবতাও যে জন্ম পায় না। একবার ভাববে না, যারা দেবতা তারা মানুষ জন্ম পায় না। এ আশ্চর্য কথা। আমরা ভাবি দেবতা হতে পারলে কত আনন্দ হতো, কিন্তু দেবতা মানুষ হতে চাইছে কলিকালে কেন? সাধনা করতে গেলে মানুষ জন্ম পেতে হবে, আর ভোগ করতে গেলে দেবতা। দেবতা ভোগী, যা পুণ্য পেয়েছিল তার ভোগ করছেন। আর এই কলিকালের মানুষ যারা হয়ে আছে তারা সাধনা করছেন। দেবতার চেয়েও বড় হওয়া যায় এই হরি নাম। হেলাতে জীবন মহাত্মা গান্ধী মানুষ হেলায় হারায়, টিভি দেখেন, তাস খেলেন, তাই তিনি মহাত্মা হয়ে গেলেন। ভারতের জনক এত বড় আখ্যা পেলেন, গীতা পড়তেন, ভজন করতেন মহাত্মা গান্ধী। নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ জেলখানায় বসে ভগবান দর্শন করলেন। এনারা প্রণম্য কেন? কর্ম দ্বারাই মানুষ মহান হয়ে যায়। বটবৃক্ষ বেনে যায়, তার ছায়ায় কত মানুষ বেঁচে থাকে। আর আমরা শুধু সেজেই দিন কেটে গেল। না না, এরও কিছু দাম আছে। একটু বেশ শ্যাম্পু ট্যাম্পু করে 2 লাখ টাকার মোটর বাইকে চলে যান, কিছু কুমারী মেয়েটে দেখে বল বাবা, কিন্তু তারা তো জানেনি যে বাইক তার বন্ধুর, ওর নয়। পরে বুঝবে, যদি মালা দিয়ে দেয় পরে জ্বালাটা টের পাবে যে মোটর সাইকেল দেখে এই চুল তো উড়ছে বাবার পয়সা। শ্যাম্পু করে, হিট দেয়, এই এখন দেখেননি যে দুধারে চুল নাই, মাঝখানে থাকে, তাই আবার 3টা কালার। এ কালারের পয়সাও তার না, বাবার পয়সা। তা এরকম কিছু লাভ করা যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। 2-4 জনের কাছে একটু আহা কি সুন্দর এইটুকু শোনা যায়, কিন্তু মহাত্মা হওয়া যায় না। এর দ্বারা মানুষের উপকার করা যায় না। আমাকে দেখে কেউ অনুসারীও হবে না। চরিত্র, আদর্শ, আপনার চরিত্র, আপনার কর্ম, আপনার আদর্শ আগামী দিনের মানুষকে পথ দেখাবে। হেলাতে জীবন জাপিও না মন, একবার যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন চাপিও নাম, যুগল কিশোর ওই চরণ ভজন।
তজি ভোগাশা নামে মকরন্দে তজি ভোগাশা। ফকির বাবা, আমরা লীলা শুনছি না ভাজি? ফকির বাবা কি মা, আমার স্বামী মরে গেল, ছেলের জন্ম দিয়ে স্বামী চলে গেল, এও কি মঙ্গল? ফকির বাবা, একজন ফকির গান গাইতে গাইতে চলে যায় রাস্তা দিয়ে, কেউ ডাকলে তার বাড়িতে যায়, ভিক্ষা দিলে নেয়, চায়। এই হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। আমার স্বামী হরিনাম করতেন গো, মরে গেল। ছেলেটাকে রেখে চলে গেল, এও কি ভগবান মঙ্গল করেছে? ফকির বলে মা, যাত্রা শুনেছ? যাত্রা গো, গ্রাম বাংলায় হয় না যাত্রা? বলি যাত্রায় কি? বলে দেখো না, স্টেজে উঠে কারো একটু পাট আছে, একবার বেরোবে আর স্টেজে উঠতে পারবে না, তার যবনিকা হয়ে গেল। কেউ দুটো অঙ্ক যাত্রা করলো, তারপরে তার যবনিকা সে পেন খুলে দিয়ে খেয়ে নেয়। এ সংসার স্টেজে কত লোকে উঠল, কত লোকে আর ওঠেনি। এই যার যতটুকু পাঠ ততটুকু করে, তারপর ম্যানেজার তাকে বলে দেয় তোমাকে আর স্টেজে উঠতে হবে। কর্মফল অনুযায়ী মানুষ আসে, এখানে অভিনয় করে চলে যায়। তোর স্বামীর অভিনয় শেষ, তোরও তো দুটো অঙ্ক পরে শেষ হয়ে যাবে রে মা। কাজ কি করলি? শুধু অভিনয় করে গেলি, শুধু মা সাজলি, বাবা সাজলি, কেঁদে কেঁদে মরে গেলি। ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? তোর ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে? ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? মিছে আমার আমার আমারই করে, মিছে আমার আমার আমারই করে, কালে গেল আসবে না, ডাকবি তারে কবে? ভাবেতে যদি সময় গেল, ডাকবি তারে কবে? তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? সূর্য মামা যাওয়ার আগে ডাকবে তারে পাখু তুলে। তাই গৌর হরি হরিব। যাওয়ার আগে ডাকবি তারে বাহু তুলে। সূর্য মামা যাওয়ার আগে একবারে ডাকবে তারে পাখু তুলে। ও তোর নয়ন জলে বুক ভাষায় ডাক না তুই তারে, ডাকবি
তবে কবে উত্তর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে উত্তর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ওরে জোয়ার ভাটা এই জীবন নদী তরি চালাও হয়ে বাহাদুরি জোয়ার ভাটা এই জীবন নদী তরি চালাও হয়ে বাহাদুরি গুরু তোমার মাঝি হয়ে নিয়ে যাবে ও পারে ডাকবি কবে কবে ও তোর ভাবতে যদি সময় গেল উত্তর ভাবিতে যদি সময় গেল আই গৌর হরি হরি বল। ভাবতে যদি সময় গেল ডাকবি তারে কবে। ঘুমিয়ে গেলি নাকি রে? হ্যাঁ, চোখ বন্ধ করলি কেন? ফকির বাবা ছেলেটাকে দেখেছে কি নাটক বলুন তো সংসার জীবনটা। এই তো জীবন রে মা। এই জন্য কৃষ্ণ কথা হরি কথা শুনতে হয়, তবে তুই হাসবি কাঁদবি না। কারণ যাত্রা নাটক তো তামাশা, লোকে দেখে মজা লুটে, তুই কাঁদবি কেন? এ সংসারে সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। বাবা যে ছেলেটার জন্ম দিয়ে ওর বাবা চলে গেল, ছেলেটার দিকে তাকিয়েছেন, চোখে দেখতে পায় না, জন্মা অন্ধ, অন্ধ হয়েই জন্ম নিল। এই ছেলেটাকে নিয়ে আমি কি করবো বলুন তো? একে স্বামী চলে গেলে একে আমি মানুষ করব কি করে? লেখাপড়া শিখবে কি করে? এই কর্ম করবে কি করে? এ তো অন্ধ মারে। ও তো জন্ম থেকে অন্ধ। আমরা তো হ্যাঁ চোখ নিয়েই জন্ম নিয়েছি। আমরা তো এখনো পথই দেখতে পাই না, ভালো মন্দ মানুষ চিনতে পারি না। সারা জীবন কেবল ঠকে যাচ্ছি, ঠকে যাচ্ছি, ঠকে যাচ্ছি। তাহলে আমাদের চোখ থেকে কি হলো? আমরা চিনতে পারি না কোনটা আপন, কোনটা পর, কোনটা আমার, কোনটা তার। অন্ধ বলিস না মা, ও হয়তো যা দেখতে পাবে আমরা চোখ নিয়েও তা পাবো না। হ্যাঁ, ওই যে সুরদাস অন্ধ ভগবানকে দেখতে পেল, ভগবান তাকে জড়িয়ে ধরে বৃন্দাবনে নিয়ে গেল। বিল্লমঙ্গল ঠাকুর চোখ উপড়ে দিল, ভগবান তার হাতে ধরে বৃন্দাবন নিয়ে গেল। তোমার আমার তো চোখ আছে, কই ভগবান তো আমাদের হাত ধরে না। তাই মা একদিন দেখবি, এর জন্যই হয়তো পৃথিবী মুক্ত হবে, পৃথিবী আনন্দ পাবে, পৃথিবী সবার আনন্দের জায়গা। আমি চলি মা, আমি চলি মা। মা প্রণাম করে নিলেন ফকির বাবাকে। আবার কোনোদিন কি দেখা হবে? যদি অভিনয় শেষ হয়ে যায় আর দেখা হবে না। পোশাক খুলে রেখে সবাইকে চলে যেতে হবে গ্রিন রুম। পোশাক হলো এই দেহ, নারী দেহ একটা পোশাক, পুরুষ দেহ একটা পোশাক, কুকুর বিড়াল দেহ একটা পোশাক,
যখন আমরা চলে যাই পোশাকটা খুলে দিয়ে চলে যাই, রেখে দিয়ে চলে যাই। তা ঠিক তেমনি মা, যদি লীলা শেষ হয়ে যায়, অভিনয় শেষ হয়ে যায়, তাহলে আর দেখা হবে না। আর যদি থাকি পৃথিবীতে, আবার দেখা। ভক্তমণ্ডলী মায়েরা, চিরদিন কাহারও সমান নাহি যায়। কাজী নজরুল ইসলাম, ভারী চমৎকার। বহু শাস্ত্র ঘাঁটলে, অভিজ্ঞতা হলে তবে এই গানটা লিখতে পারে। চিরদিন কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজিকে যে রাজা ধীরা, আজিকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজিকে যে রাজা ধীরা, আজিকে যে রাজা ধীরা, কালি ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়। চিরদিন বলো রাধার মন কি। আচ্ছা, প্রমাণ যদি চাই কার এরকম দুর্দশা হয়েছিল, আমরাও আমাদেরকে দেখতে পাই। আর ওখানে নজরুল ঠাকুর মানে দৃষ্টান্ত দিয়েছে। অবতার শ্রী রামচন্দ্র, তার হল বনবাস, রাবণ করে দুর্গতি, রাবণ করে দুর্গতি, ললাট লেখা কে খন্ডায়, কাহারও সমান নাহি যায়। চিরদিন কাহারও সমান নাহি। একটু ভাববেন, রামায়ণ কেন পড়বেন? আমার অনেক মায়েরা আছেন এখানে, হ্যাঁ, প্রণাম তাদের চরণে। মায়েরা আমাদের কাছে কাঁদেন, বলে বাবা, এই পৃথিবীর সব দুঃখ কি আমার কপালে দিয়েছে? আমার মতো এত দুঃখিনী কেউ নেই। হ্যাঁ, আমরা এই জন্য সবাইকে বলি, যদি হরিনাম না শোনার সুযোগ হয়, একটু রামায়ণ পড়বে। যদি না পড়ে, একটু সিরিয়ালে রামায়ণ দেখবে, মহাভারত পড়বে। দেখুন তো, সীতামার জীবনে যা দুঃখ হয়েছে ভগবানকে প্রতিরূপে পেয়ে, আপনার কি তার চেয়ে বেশি? সীতামার স্বামী হচ্ছে ভগবান, অবতার শ্রী রামচন্দ্র। সে যে জানকীর পতি, তারও হলো বনবাস। রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, ললাটের কি লেখা। চিরদিন কাহারও সমান নাহি যায়। আপনাদের একটা কথা বলি, আমি জীবনের শুরুতে সাইকেল নিয়ে কীর্তন গাইতে যেতাম, মানে যেখানেই হোক। তখন তো ভগবান এত সুযোগ পাইনি, তো তখন সাইকেলে করে গান গাইতাম। আপনাদের এই এলাকায় আমি বহু এসেছি, হ্যাঁ, আমাকে কেউ চিনতে পারবেন না।
হ্যাঁ, আমি আজকের নয়, আর বাবার হাত ধরে শিশুকাল থেকে এই লাইনে রয়েছে। তো সাইকেলে যেতাম, যেতে যেতে একটা দুঃখ হতো, আহা যদি মোটর বাইক পেতাম, কিরকম এগিয়ে যাচ্ছে, দ্রুত করে চলে যাচ্ছে। আমি গরিব লোক, তাই সাইকেল প্যাড করতে পারি না, পিছিয়ে পড়ছি। যেতাম, তা আবার খুশি হতাম কখন জানেন, আমি যখন কোনো হেঁটে যাওয়া লোককে পার হয়ে চলে যাচ্ছি সাইকেল নিয়ে, তখন একটা আনন্দ হতো, যাক ওই লোকটার আগে তো আমি আছি। আবার কোন সাইকেল আরোহীকে আমি যখন পাশ করে চলে যেতাম, তখন বলতাম এর থেকে তো আমি এগিয়ে আছি। এই জন্য কখনো নিরাশ হতে নেই। সীতামার দুঃখটা দেখো, যদি তুমি দুঃখী মনে করো, সীতামার চেয়ে বেশি দুঃখী না। সীতামা তারপরেও ভগবানকে ভুলে নাই, তার জীবনে আনন্দের শেষ নাই, তার পতি রামচন্দ্র। কেমন? এই জন্য জীবনে যত দুঃখ আসুক, ভগবানকে ভোলা যাবে না। এটি হচ্ছে পথ। ভগবানকে ভুলে যাওয়া সবচাইতে দুঃখের। তাই মারে, ছেলে অন্ধ, তোর স্বামী নাই, দুঃখ কি? আজকের দিনটা আগামীকাল থাকবে না, বদলে যাবে। এ তো গাড়ির চাকা, জীবন হলো গাড়ির চাকা, নিচের দিকটা উপরে, উপরের দিকটা নিচে, এ ঘুরতে থাকবে। সুখ আর দুঃখ, আনন্দ নিরানন্দ, একে নিয়ে ভাববে। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কালি ভিক্ষা চায়, কাহারো সমান নাকি যা চিরদিন, কাহারো সমান নাকি যা চিরদিন, কাহারো সমান নাহি যা। আমার মনে হয় আপনারা এত টান টান হয়ে শুনছেন, জীবনে উপলব্ধি করছেন জীবনকে জয় করতে হবে কিভাবে। দুঃখকে যে হজম করতে পারে, তার মতো মহাশক্তিমান কেউ নেই। যিনি সামান্য কেঁদে ফেলেন, ও বেশি দূর এগোতে পারবে না, ও জীবনকে এখনো জানে না। এর পরে কত চড়াই উতরাই আছে, কত দুঃখ কপালে আছে। আজকেই যদি কেঁদে বসে পড়ো, কালকে তুমি পথ চলবে কি করে? চিরদিন কাহার সমান নাহি যা। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কালি ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যা চিরদিন। ফকির চলে গেল, ছেলেটার বয়স 5 বছর, খেতে পায় না, আকাল পড়ে গেল, ভিক্ষা কেউ দেয় না। মা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, মা চিন্তা করলো কি জানেন, যা হয় তা হবে। ছেলে যেহেতু অন্ধ, 5 বছরের ছেলে, সব বোঝে কিন্তু দেখতে পায় না। একে আমি আত্মীয় বাড়ি যাওয়ার নাম করে একে নিয়ে যাব, নিয়ে গিয়ে কোনো মন্দিরে টন্দিরে একে ছেড়ে দিয়ে পালিয়ে আসব। কেন না, যদি কোনো সহৃদয় ব্যক্তি একে নিয়ে যায়, তাহলে এর জীবন বদলে যাবে।
আমি তাকে খেতে দিতে পারি না, আমি তাকে রেখে কি করব? দুঃখিনী মায় আমার, এ যে কত যন্ত্রণা, এ যে কত ব্যথা, মা ছাড়া এই ব্যথা কেউ বোঝে না। ওরে মা হওয়া কি মুখের কথা, ওরে গল্প করে যথা তথা, মাও রাক্ষসী হয় কিন্তু মা কথা তো তাহা নয়। নয়নের জলে বুক ভেসে যায়। একটা ছেলে পাওয়ার জন্য কত মানুষ কত দেবতার দ্বারে কাঁদে। আজ আমি একজন মা, ছেলেকে ত্যাগ করার জন্য আমি নিয়ে যাচ্ছি। নয়নের জলে বুক ভেসে যায়। বলে আধুয়ারে ধর, আধুয়ারে ধর, অমূল্য রত, নয়ন জলে বুক ভেসে যায়। মায়ামা অন্তরে কৃষ্ণ গুণ গায়, আরে শুধু অন্তঃস্থলের কথা জানায়। ওগো বিধাতা, আমি তোমার ধন তোমাকে দিলাম, আমার দোষ নিও না। নয়নে জলে বুক ভেসে যায়। নয়নের জলে বুক ভেসে যায়। ছেলে জানে না মায়ের চোখে জল, হাত দিয়ে দেখে ছেলে বলছে মা তুমি কাঁদছো? আমি জানি মা, আমি জানি, আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই আমাকে নিয়ে তোমার কোনো সুখ নেই। আমি জানি মা, কি করবো বলো? আমি কোনো অপরাধ করেছিলাম বোধ, তাই আমি নয়ন পেলাম না, আমি নয়ন পেলাম। মাগো আমায় জঙ্গলে ছেড়ে দাও। এখন ছেলে এত বড় পাক্কা ভক্ত, সে জানে মা আমাকে ছাড়তে যাচ্ছে, আমাকে ফেলে দিবে, তাই সে আগে ভাগে বলছে মা তুমি আমাকে জঙ্গলে ছেড়ে দাও, আমাকে যদি জীবজন্তু খেয়ে নেয় তাহলে তাদের উপকার হবে আর তোমারও জীবনে উপকার। জলে বুগু ভেসে যায়। ওই নয়নের জলে বুক ভেসে যায়। তবু মায়ন্তরে কৃষ্ণ গুণগান, নয়নের জলে বুক ভেসে যায়। ওই কৃষ্ণ
গুণ গুণ গায় নয়নের জলে বুক ভেসে যায়। একটা কথা জেনে রাখতে হবে, আমরা যারা হরিনাম গাইছি শুনছি, একটু উপাসনা করি, তুলসী দিই ভগবানকে। পাহাড়ের মতো দুঃখ আসবে, পাহাড়ের মতো ধন জন পরিজন, আপনি যখন প্রকৃত গোবিন্দের চরণ ধরবেন আপনাকে সবাই ছেড়ে দেবে, কেউ আর হাত দেবে না, হাত ছেড়ে দেবে, তখন আপনি একা হয়ে যাবেন। আজ থেকে চলা অভ্যাস করুন, একাই এসেছেন একাই যেতে হবে। এখানে আমার আমার করলে ফেসে যাবে, কারণ কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য বলছেন তজি ভোগ আশা নামি মকরন্দে রে পিপাসুম মধু পে মজ নয়নের জলে উগবে সে যা ওই নয়নে বুক ভেসে যায়। মা সন্তান কোলে করে চলিছে পথে নয়নে জলে বুক ভেসে যায়। ওই না সন্তান কোলে করে চলিছে পথে নয়নের জলে বুক ভেসে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমার স্বর্গগত মায়ের কথা মনে পড়ে। কীর্তন জীবনে যখন এলাম এক মুঠো খেতে পাই না, যখন হরিনাম শিখছি গুরুদেবের কাছে, তখন আমার মা একদিন আমাকে কেঁদে কেঁদে বললেন, বাবা রে, তুই কলকাতা শহরে চলে যা, আগে খেয়ে বাঁচ, পরে লেখাপড়া শিখবি, পরে শাস্ত্র পড়বি। আমি আজকের এই কীর্তনের সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও এটা বলেছিলেন, আগে তুই বাঁচ, আগে খেয়ে দুটো বাঁচ, পরে তুই সব পাবি। আজকে দেখুন, এক অভাগিনী জননী ছেলেকে খেতে দিতে পারে না, তাই সেই মা কোন মন্দিরে, কোন মঠে, আশ্রমে লুকিয়ে না বলে ছেলেকে রেখে আসবে, নিয়ে চলে গেল। গিয়ে দেখে একটা ভাঙা মন্দির রাস্তার ধারে। এই মা সেই মন্দিরে ছেলেকে নিয়ে বসলো, এক ঘট জল খাওয়ালো, খাইয়ে বলছে, বাবা শুয়ে পড়, বাবা অনেকটা হেঁটেছিস তো, শুয়ে পড়। ছেলে বুঝতে পারলো ভেতর ভেতর। বলো রাধা রানী কি? ছেলেকে বললো তুই শুয়ে পড় বাবা। তার মানে মা সুযোগ খুঁজছে, ছেলেটা ঘুমিয়ে গেলে আমি ওকে ছেড়ে দিয়ে চলে যাব। ছেলে বলে, মা তুমি ভুল বললে মা, আমার চাওয়া আর ঘুমানো কি আলাদা মা? আমি তো চোখে দেখতে পাই না, আমার ঘুমিয়ে যাওয়া আর চেয়ে থাকা এক মা। তুমি কোথাও যাবে মা? যাও, আর দেরি করো না। কেউ কারো জন্য অপেক্ষা করে না মা, সময় হলেই যেতে হয়। ওই অন্ধ ছেলে মাকে বোঝাচ্ছে,
তোমার কোথাও যাওয়ার আছে মা? যাও, আমি বসে আছি, তুমি যাও মা, চলে যাও মা, চলে যাও মা চলে। তুমি কোথায় যাবে? যাও মা, চলে আমার কথা ভেব না মা, কোথায় যাবে? যাও মা, চলে তুমি আমার কথা ভেব না মা, কোথায় যাবে? যাও মা, চলে এত বলি সেই মাতা ছেড়ে চলে যা, এত বলি সেই মাতা মাতা ছেড়ে চলে যা, অন্তরেতে কৃষ্ণ গুণ গা, কৃষ্ণ গুণ বলে প্রভু ওই চরণে দিয়ে গেলাম, আমি ওই চরণে দিয়ে দিলাম, আমি তোমার চরণে দিয়ে দিলাম, তুমি রাখো না রাখো যে ইচ্ছা তোমার, গোবিন্দ দয়া করো বলে গৌর হরি হরি বলে আমি ওই চরণে দিয়ে দিলাম, গোবিন্দ দয়া করো বলে ওই চরণে দিয়ে দিলাম। বলো রাধা মাধব কি? একটু জোরে বলা যাবে কি? এ আর ভালো লাগে না, এত দুঃখ দুঃখ আর ভালো লাগে না। বলো কৃষ্ণ কানাইয়া কি? বাড়িতেও দুঃখ, যেখানে যাই সেখানেও দুঃখ, সিরিয়াল দেখলেও দুঃখ, হরিনাম এলেও দুঃখ, আর ভালো লাগে না। কোথায় হরিনামে একটু নাচবো আনন্দ করব তা না, এখানেও অন্ধ ছেলে, তার মা কাঁদছে, খেতে পায় না, ঘরেও খেতে পাই না, এখানেও আর কত কথা শুনবো। বলো রাধা মাধব কি? অন্ধ ছেলেটা কিন্তু আলাদা, তার কিন্তু কোনো খেদ নাই, দুঃখ নাই, কষ্ট নাই। মা চলে গেছে, সে বুঝতে পারছে মা আর কোনোদিন হয় এরকম। আমরা বুঝতে পারি, আমরা তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদি আর ঠিকানা দিয়ে দিই, ফোন নাম্বার দিয়ে দিই, আমাকে নিয়ে যাও। কি ছেলেটা বলে এ পৃথিবীটাই ভগবানের, যেখানেই থাকি না কেন তার আওতায় আছি, সিসি ক্যামেরায়। আমাকে যে মা ছেড়ে দিয়ে গেছে, নিশ্চয়ই অন্য কোনো মা আসবে। ও মায়েরা, শকুন্তলাকে কে মানুষ করলো? কি পাখি? পাখি পাখিরা তাকে ডানা দিয়ে আগলে রাখলো, আগুন জ্বালিয়ে সেঁকে দিল, খাবার এনে দিল পাখিরা। মহাভারত। তা আমরা এত টেনশন করি কেন? আমার মা নেই, আমার বাবা নেই, কি হবে, কোথায় যাব, কি? আরে দাঁড়া না রে, একটা স্টেশন গেছে আবার স্টেশন। এই দুঃখ গেল, সকাল হলে আর এক রকমের খবর আসবে। ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদার দরকার। বলো রাধা মাধব কি? কাজের কাজ করি না, সময় হলে সব আসবে। লঙ্কা গাছ আজকে লাগালে আজকেই লঙ্কা হবে?
ওটা অপেক্ষা করতে হবে ফল আসতে। তা আমরা ওটার জন্য কাঁদবো কেন? কাজ করে যাই না, ফল টাইমে আস। ছেলেটা বসে বসে বেগার কি করব, তার চাইতে হরিনাম গাওয়া ভালো, ভগবান যা করবে তাই করবে। পথ চলিতে